জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ট্যাগ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়িপার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। এ পোস্টের কিছুক্ষণ আগেই আচমকা পদত্যাগ করেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এই পদত্যাগ বলে জানা গেছে। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় রয়েছে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দিবেন। এরপর পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী 28 ফেব্রুয়ারি শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আক্তার হোসেন। নতুন রাজনৈতিক দলের মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম থাকার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া শীর্ষ পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ থাকবেন বলে জানা গেছে। নুরুল আফসার, নয়া দিগন্ত।